মাত্র 2টা শুয়ের কামালেই কিন্তু লাগানো হয়ে যাবে চেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর এই যে শীতের দিনে এসেছে না, শীতের দিনে যদি চেন লাগিয়ে তোমরা পায়জামা ব্যবহার করো তাহলে অনেক আরাম পাবে। আর দেখো কতটা সফট এবং চুড়িদারের মতো দেখতে দেখা যাবে। তো পায়জামার যে মাঝখানে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে আমি চেনের মাপ নেব। এখানে 6 ইঞ্চির মতো আমি মার্ক করে নিয়েছি। আর 7.5 ইঞ্চির মতো নিয়েছি আপনি লম্বা পট্টির কাপড়। আর 3 ইঞ্চি চওড়া নিয়েছি, অর্থাৎ দুইটা এখানে হবে, একটা পট্টির কাপড় হবে 3 ইঞ্চি চওড়া। তো এই পট্টির কাপড়গুলো মাঝখানে মার্ক করে নেবো। আর এই যে পায়জামার যে মাঝখান পয়েন্ট আছে, মাঝখান পয়েন্টে রেখে সেলাই করে নেব। সেলাই করে এখান থেকে 2 সুতা পরে আরেকটি সেলাই দেব এবং মাঝখান থেকে কেটে নেব। কেটে দুইটা যে কর্নার সাইড আছে, কর্নার সাইড কিন্তু কেটে নিতে হবে, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। এখন অপর দিকে উল্টিয়ে নেব। আর যে সুইদের চেন লাগানো দেখাইছি আমি ভিডিও থাম্বনেলে, সেটা অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু এভাবে চেন লাগালে কীরকম হয় আর সুইদের চেন লাগালে কীরকম হয় সেটা তোমরা দেখে নিবে। তো তার আগে তোমরা একটা ছোট্ট কাজ করবে, এই যে চেনের মাথায় হুক থাকে, এই হুকের উপর কিন্তু সুই পড়লে সুইটা অনেক সময় ভেঙে যায়। তো রিস্ক না নিয়ে তোমরা এই আংটাটা খুলে নিতে পারো। আমি কিন্তু খুলে নিয়েছি, দাঁত দিয়ে হালকা করে কামড় দিলে খুলে যাবে। আর এভাবে করে সমান করে পায়জামাটা চেনের সাইডে রাখতে হবে। আর মেশিনের যে চাপটা তোমরা চেনের উপর রাখবে একটা, আর একটা নিচে রাখবে, তাহলে দেখবে সেলাইটা সুন্দর হবে। আমি এখানেও দেখালাম, আর আরেকভাবে দেখাবো যেটা তোমাদের থাম্বনেলে দেখিয়েছিলাম। তো সুই দিয়ে তোমরা এইভাবে করে 2 সাইড সেলাই করে নেবে। একদম কর্নার ঘেঁষে, চেনের যে কর্নার আছে কর্নার ঘেঁষে সুই দিয়ে সেলাই করবে, এবং অপোজিট সাইডেও আমি সেলাই করে নেব। তো আমি আরেকটি সুই নিয়েছি, সেই আরেকটি সুই দিয়ে অপর সাইড সুন্দরভাবে মিশিয়ে সেলাই করে নেব। তোমরা ধীরে সুস্থে ভিডিওতে দেখবে, তাহলে দেখবে তোমরাও পারবে। আর এত সুন্দর ফিনিশিং হবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। যা তোমরা চেন লাগাতে পারতে না, কিন্তু এখন কিন্তু সবাই খুব ইজিলিভাবে লাগাতে পারবে। তো আমি চেন দিয়ে নিয়েছি, যদি তোমরা পিন দাও তাহলে কিন্তু ভালোভাবে সেলাই করতে পারবে না, তাই তোমরা সেলাই করে নিবে। সেলাই করে জাস্ট এর উপরে সেলাইটা দিবে। সেলাই দিয়ে আমি এক পাশ থেকে সুইটাও সরিয়ে নিলাম, সমস্যা হচ্ছিল এই কারণে। তো এখন এইদিকে এসে যে সুইটা গুঁজেছিলাম, সুইটা এইদিকেরটাও খুলে নেব, খুলে তার উপরে আবার সেলাই করে নেব। তো খুব ইজিলিভাবে কিন্তু তোমরা সেলাই করতে পারবে। তো সেলাই করার পরে সুতাগুলো টান দিয়ে দিলে কিন্তু বের হয়ে যাবে। তো ভিডিওটা দেখে যদি তোমরা একটুখানি উপকৃত হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। তো দেখো এত সুন্দর চেন লাগানো হয়েছে, তোমরা আগেরটাও দেখছো এখনও দেখছো, দুইটার কিন্তু চেন লাগানো অনেক তফাৎ রয়েছে। দেখো কত সুন্দর ফিনিশিংটা এসেছে, তোমরা কিন্তু নিজেরাও কল্পনা করতে পারবে না। তো দেখো এটা থেকে কিন্তু ওটা 1000 গুণে ভালো হয়েছে। তো এখন নিচের যে বাড়তি কাপড়টা রয়েছে, বাড়তি কাপড়টা ভেঙে নেব। এখানে আরেকটি টিপস আছে, তোমরা সরাসরি সোজা করে সেলাই করে আসলে এতে কিন্তু চেন লাগানোর সময় তোমাদের ব্যাঘাত ঘটবে। এই কারণে যে মাথা আছে মাথাটা ঘুরিয়ে নিয়ে সেলাই করবে। আমি দেখো দেখিয়ে দিয়েছি, এই পাশটাও কিন্তু আমি সাইড থেকে সেলাই দিয়ে তারপরে ঘুরিয়ে দেবে। তোমরা সোজা সোজা যদি সেলাই করো তাহলে কিন্তু চেন যখন আপ ডাউন করবে ওই সময় কিন্তু সেলাইখানে বাঁধে যাবে। এই কারণে এইভাবে করে সেলাই করবে। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে। চেনের বাড়তি অংশটুকু কেটে দেবো, আর পট্টির কাপড় আছে পট্টির কাপড় দিয়ে চেনের ধার অংশ সেলাই করে মুখ আটকে দেবো, এতে করে পায়ে কোনো খোঁচা লাগবে না। তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।